দীর্ঘ ১.৫ বছরের বেশি সময় পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমার অভ্যন্তর থেকে ১০ আগস্ট মধ্যরাতে ব্যাপক গোলাগুলির শব্দ ভেসে আসে। আকস্মিক গোলাগুলির শব্দে আতঙ্ক বিরাজ করছে সীমান্ত সংলগ্ন স্থানীয়দের মাঝে। বিজিবির সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার সীমান্ত এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসা বা আরএসওর মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। তবে সীমান্তে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। ১০ আগস্ট রাত ১০টার পর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলির এই ঘটনা ঘটে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম। এ ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরে কোনো গুলি না এলেও তাৎক্ষণিক বিজিবির টহল দলের সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। লেফটেন্যান্ট কর্নেল খায়রুল বলেন, মধ্যরাতে তুমব্রু এলাকার সীমান্ত পিলার ৩৪ ও ৩৫-এর মাঝামাঝি এলাকায় শূন্য রেখা থেকে ৩০০ থেকে ৩৫০ মিটার দূরে মিয়ানমার অভ্যন্তরে আকস্মিকভাবে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। টানা ৭ থেকে ১০ মিনিট পর্যন্ত গোলাগুলি ঘটে। এতে অন্তত ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। তবে সীমান্তের এপারে কোনো গুলি আসার ঘটনা ঘটেনি। ওপারে তুমব্রুর নারিকেল বাগিচা এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ২টি ক্যাম্প থাকায় স্থানীয়দের ধারণা সেখানে হঠাৎ করে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে মিয়ানমারের জান্তা সরকারকে প্রতিরোধ শুরুর ১ বছরেরও বেশি পরে ২০২৪